এই বলদি করে ফাটাইছিলাম সকালে আওরো, এখন পর্যন্ত তার আওয়ার কোনো কুজও নাই। আল্লাহ, এগুলো লইয়া আমি বড় বিপদ। আব্বা, আমি তো টাউনে যাই আর গিয়া। অফু, তুমি টাউনও গিয়ে কিতা করতে হয়, বাবারে কইবাইনি? আব্বা, তুমি এটা শুনিয়া কিতা করতা? এখন ডিজিটাল যুগ, আমরা যাইতাম পার্টি করা। অফু, তুমি পার্টি যেতেনি? এখন তো এটার সময়, টেকাটুকু আছেন, টেকাটুকু না তাহলে বাবার সিন নেও। না না, এদিন যে ফাঁসা দিছিলাই এগুলো আবার হইছে। আচ্ছা, যাও তুমি, সাবধানে যাইও। আর বলদ করে ফাটাইছিলাম মোবাইল দি, ওগুলো ওরা থেকে ফাইলে কই দৌড়াইয়া বাড়ি থাকো। আচ্ছা তার বাবা, আমি যাই। ওগুলো ফাইলে না কইমু। আচ্ছা, সাবধানে যাইও। আচ্ছা। আর টেকা লাগলে কইও, বিকাশে দিলাম। ইয়া ফসাই নি রে। ওরে উক নাই আছেন, তোর চকুত লাগেন না নি আমি ফসাই। ও বেটা সগুত তো লাগের করিয়া তো দেখ কি আর এখানে তো তোরে মাথাইলাম বুঝছ তানি। ও আচ্ছা, ইবা খানতানি আইতরে। না বে, ইবাই গেছলাম আউরো গরু গুন দিব হাত বুঝছত নানি। সাসার ফাস্টা বলদ নানি পাঁচক গো আউরো নিয়া দিয়া আইছি। গুনতে পেটো ওলা লাগছে ও তারে খানিক নিয়া দিয়া আইলাম। ওই তোর এখন কথা কইতাম রে। ও কিতা কইতিনি জলদি কইলা, দেরি হই গেলে ভাদে সাসা গেলে বাড়িত গেলে বকিবা কইলা। ওই সম্পত্তি হইলো সব তোর, তোর চাচা ঘরের ভাই কিলা ন বাবা লাগান চলে, আর তুই গরিবের লাগান চলে, বিষয়টা আমি বুঝলাম না। ও তুই ও বিষয় নিয়ে কনফিউজন নাহি। দূর বেটা, হিগু আমার হরু ভাই, হিগু তো আমার সম্পত্তি খাইবো। আর হেই না আমার চাচা বেটা, বাপর সমান চাচা। চাচার মেহনত করিয়া চাচারে ওটা আনিয়া দিয়ার হতা আনিয়া দিয়া তানো গরু রাখিয়ার, এটা তো সারা আমার নিজের তো, এটা তো থানোর। দূর বেটা, তুমি তো ওটা বুঝো না রে। দূর গুলাম, এটা সব সম্পত্তি তোর বে, এটা তুই ন বাবা লাগান চলতে তারে দিয়ে কাম করাইতে, তুই বুঝাস না গুলাম বাচ্চা। হাল্লার হাল্লা বলত কানর আমার আইসনি। আমার চকুত আমার চাচারে ভাত বানাইতে করি গুলাম কানর। ইটা বুদ্ধি দেওয়ার দরকার না বুঝছো নি। আমি জেল্লা আছি ওলাও সুন্দর বুঝছো নি, দক্ক গিয়া আল্লাহর হল্লা। দূর গুলাম আল্লাহ দূর। আমি তোরে বালা কথা কইলাম, তোর সম্পত্তি যা, আমি গেলাম ওর, তুই বালা যা। কথা নাই আছে তা চালিও বালা। গুলাম কানুর আমার তাই নাই জন্য আমার চাচার কাছে ভাত বানাই খা। ওই রে ভাই, তুই তো সকাল থেকে আমার লইয়া বইছ, একটা তা বুদ্ধি আমার হতে পারছত না। আমার বাতি যা যেগু আছে, এগু না মরলে তোরে বেটা আমি সম্পত্তির মালিক হইতে পারি না। ইগুর বাফে এমন বাটে লিখিয়া দিয়া গেছে, যতদিন না হে মরবো ততদিন আমার এই সম্পত্তির এক বিন্দু পরিমাণ অংশ পাইতাম না আমি। তখন তুই আমার একটা বুদ্ধি দে। তোরে রে ভাই বুদ্ধি দিতাম নানি। আমি রে বুদ্ধি দিয়ে তুই কামো লাগাস না, আমি আর তোরে বুদ্ধি দিতাম না। শোনা বাইনু, শেষবারের মতো তুই একবার তা আমার একটা বুদ্ধি দিলা। এবার নিয়ে আমি খামো লাগাইমু 100% আমি খামো লাগাইমু। তোরে লাশ একটা বুদ্ধি দিয়ার পালা করি মনে রাখিস, আর বুদ্ধি দিতাম না আমি। আচ্ছা বন্ধু, ও শেষবার করে মতো মুতা কইলা রে বুদ্ধি। এই রে বেটা বন্ধু, সেই একটা বুদ্ধি দিছ। এই বুদ্ধি যদি কামো লাগে, আমার সম্পত্তির অর্ধেক করে দিলাইমু আমি। তোর তো বন্ধুর তো জবান ঠিক থাকে, এখন জানোস তো, তোরে আধা ফুরা দিলাইমু। এখন তুই যে বুদ্ধি দিছ তোরে ভাই ফাটাফাটি, এখন জানে কর তোরে এখন লিখে দিতাম কি রাজমহল বেটা, নিয়াও মিষ্টি 3টা খাওয়াইতাম তোরে। আচ্ছা র মিষ্টি খাওয়াইবা, পরে খাওয়াইবা, সমস্যা নাই। আচ্ছা বন্ধু, আমি এখন উঠি, বহুত তো তোর লগে মাতিলাম তো, আমি এখন যাইতে জানোস তো, তোর বাবির বার শরীর খারাপ, আমি যাই আগে। হ্যাঁ তুই হালা গুলাম খানোর তান্ডে আমি কইছি করি, তান্ডে আমি সম্পত্তি দিলাই মানে দূর তোরে এমরা দিমু, আমার এমরা দিমু তান্ডে আমি সম্পত্তি দিলাই। ও তো আদই ভাই বাড়িতে আইছি, বাড়ি যাইতাম নি, ডর তো করে আমার না, কোন থেকে ডাকে দিলাই। ও আদই ভাই, আদই ভাই বাড়িতে নিবা? হিগু রে, হিগুই বাজি আইছে রে, উবা আইয়ার। ও শুরু জানিনি রে, ইবাদি কি তারে হ্যাঁ? ইয়াল্লা রে বাবা, তুমি আমার চিনলাই খিলা, আবার দেখি তুমি আমার নামও জানো। হ্যাঁ কিতা কস, তোরে আমি চিন্তাও না নি। তুই তো হইস মোর গাঁর, আর ই অত্র এলাকার সবর লিস্ট আমার কাছে আছে। সে কিতা করন সে কিতা না করন সব লিস্ট আমার কাছে আছে বুঝছো। ইয়াল্লা ভাই, তুমি আমার চিনছো তো বালা কথা, তো তোমার লাগি আমাকে একটা অফার লই আইছি। ধামাকা ফান্ডি ওটা, তে তোমার আইলেইছে। কিতা করা লাগবো জাস্ট খালি খ, আর পয়সা ফাল্লা খেলা খালি দেখ তুই।
কাম এগো করো, তোমার অ্যাডভান্স টাকা আমি অ্যাকাউন্টে পাঠাই দিব, আর সব ডিটেলস আমি ইমুদ দিলাম। ওকে, দ্যাট ডিল ফাইনাল। তুমি সবটা ডিটেলস আমারে দিলেইও কাম তোমার সময় মতো হয়ে যাব, বুঝছো? আর মিস্টেক করলে যে সুপারি দিছো আমারে অগ্রে তুলার লাগিয়া দেখা না পাইলে তোমারে তুলি দিব। তাহলে তো তোমার লগে আমার ডিল ফাইনাল, আমি গেলাম, তুমি আমার কাজটা করিও। সরিষার তেল না দিয়া বুঝছো নি, গিয়া ঘুমাও, খাম 100% হইব। আহ কি শান্তি রে, আধই শুটারতে খামটা দিয়াইছি, বাতিজারে এখন প্লেনে উড়াইবো আকাশ। আরে এখন সব সম্পত্তির মালিক এখন তোরও জালি। চাচা আর কতক্ষণ দূর হয়ে যেতাম বা? দূর বেটা আয়, ও ভাই আয়, ও সামান্য জায়গা আয় আটতে আটতে আয়। খমর মন বেদনা হয়ে যাচ্ছে। আয়। অনুবা চাচা রে বা ইনো ইউবা করাই লাগিতে লাগি, জঙ্গলের যা মশা এটা খামলাই লিবা নুরে বা। বাতি যারে বা 2 মিনিট অপেক্ষা করো, চাচা খালি পেশাব কোন মারাইমো, চাচার নো কোশিশ সিরিয়া পড়ি দিব, যাই গিরে বা তুই 1 মিনিট বইও। ইস, চাচাও গেলা গিয়া, দেখি কিতা করা যায়। বই আছে মশা আলার লাইনতে খামলাই বাই। বাতি যা, আইস তো তুমি ফিনিশ, আদই তো তোমারে আমি আজ চকুর তেল দিয়ে ঘুমাইমো। আইস এই সব সম্পত্তি আমার। আরে ই বলদি করে তুই আইলাম গরু রাখাত, ই বলদি গেইনু কিতা করে দেখি আইছেন তোরা। ও গুলাম, তুমি জঙ্গলের মাঝে কিতা করো? ইয়া আল্লাহ, ইয়ো করছইন চাচাই আমার ইনো আনছইন বুঝছত নি জঙ্গলের মাঝে। ও কিতা করতা বুঝছত নি? তোর গুলাম কানর দৌড়িয়ে বাড়ি যা, যা গরু গুন্ডির গাতে আনিস, দৌড় দে, সবাই দৌড় দে না মাতি, আর ফিরিয়া পাইস না। টার্গেট পুরা সামনে, এখনো সময়। বুঝলাম না, আব্বা তারে ইনো কিতার লাগি আনলা? বুঝলাম খান, তোমার জিন্দগি কোনো শেষ, কারণ আদই শুটাররা তো কেউ টিকতে পারে না। তুমি আমার দিয়ে কি লাগলা রে? ও বাতি যা রে, আইজ কান দিতাম না রে, আইজ আমার দোষ, আমার হুয়া শেষ রে। আর ও চাচা, তোমার বুয়া গেছে কিন্তু আমি নাইনি, আমি তো তোমার বাতিজা আছি না নেই, তোমার বুয়ার লাগান তোমার আমি সব সময় দেবাই, আমার বাপর লাগান দেবা তোমার আমি রাখবো, বিচারে কান দিয়ে দেবা।